এটি হলো পশ্চিমবঙ্গের রাজধানী শহরে অবস্থিত এমন একটি মন্দির যা নির্মাণ করতে ২৬ বছর সময় লেগেছিল। আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী এই মন্দির পরিদর্শনে প্রতি বছর ছুটে আসেন। তা আপনি এই মন্দিরের সাদা মার্বেল পাথরে মোড়ানো কারুকার্য দেখতেই বলুন, কিংবা মায়াবী রাধাকৃষ্ণের সেই মূর্তি। তো আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দক্ষিণ কলকাতার সেই বিড়লা মন্দির আপনাদের সামনেই তুলে ধরব। জানাবো কিভাবে সহজেই এখানে আসবে ও দিনের কোন কোন সময়ে এই মন্দির খোলা থাকে। আর হ্যাঁ, দিনের শেষে সন্ধ্যা নামলে মন্দিরের সৌন্দর্যতা ঠিক কতটা বৃদ্ধি পায়। তো চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আসি সাউথ কলকাতার বিখ্যাত এই হিন্দু মন্দিরে আপনারা কিভাবে আসবেন। কলকাতার বিভিন্ন স্থান থেকে বালিগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকারী বাসে চেপে আপনি এখানে খুব সহজেই আসতে পারেন। তো হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসা এমন কিছু বাসের নাম্বার আমি আমার ডেসক্রিপশনেই দিয়ে রাখলাম, চাইলে চেক করতে পারেন। তবে মেট্রোতে আসলে আপনাকে যতীন দাস পার্কে নামতে হবে এবং সেখান থেকে অটো করে আপনি এই মন্দিরে আসতে পারেন। কিন্তু আমি গেছিলাম প্রতিবারের মতোই ট্রেনে চেপে। শিয়ালদাহ পৌঁছে সাউথ লাইনের ট্রেনে করে পৌঁছালাম বালিগঞ্জে এবং বালিগঞ্জ থেকে র্যাপিডো করে পৌঁছেছিলাম এই মন্দিরে। তবে আপনারা চাইলে অটো করে ৩০ টাকা ভাড়া দিয়েও এই স্থানে পৌঁছাতে পারেন। এছাড়াও কলকাতার ট্রাম সার্ভিসও একটি দারুণ বিকল্প হতে পারে। মন্দিরটি বালিগঞ্জের আশুতোষ চৌধুরী এভিনিউতে অবস্থিত এবং এই মন্দিরে প্রবেশের জন্য কোনোরূপ প্রবেশ মূল্য অর্থাৎ টিকিটের প্রয়োজন পড়ে না। তাই এবার আসি মন্দির কখন খোলা থাকে। প্রতিদিন সকাল 5:30 থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত সকল জনসাধারণের জন্য এর দ্বার উন্মুক্ত করা থাকে। এই যে এখন চলে এসেছি এই বিড়লা মন্দিরের সামনে, মানে এখন বিকালের টাইম, প্রায় আপনার 3:30 বাজতে চলছে। 4:30 দিক থেকে মন্দিরটা সকল দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে। এখন ওই যে ওখানে ঝাড় দেওয়া, চারিপাশের মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, ঝাড় দেওয়া চলছে এখন। এই যে দেখছো এখানেও কিন্তু বাসটা দাঁড়িয়েছিল, ঠিক আছে, একদম মন্দিরের সামনেটাই বাস কিন্তু দাঁড়ায়। ওই যাওয়ার ওখানে গিয়েও বাসটা দাঁড়াবে। তো সাউথ লাইনের এই বাসে করে আপনি আসতে পারেন এই জায়গাটায়। এই বিকেলবেলার টাইমে আসার একটাই উদ্দেশ্য, রাত্রির সেই লাইট জ্বলে যাওয়ার পরে মন্দিরটা ঠিক কতটা সুন্দর লাগে সেটা দেখার জন্য। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ এখন পুরো বন্ধ রয়েছে এবং প্রায় 4টে বাজতে গেল। তো আর কিছুক্ষণের মধ্যে মন্দিরের দ্বার সকল দর্শনার্থীর জন্য খুলে যাবে এবং তারা একে একে গিয়ে দর্শন করতে পারবে সেই রাধাকৃষ্ণের সেই অপরূপ মূর্তি। এছাড়াও রয়েছে মা দুর্গার এবং শিবের মূর্তিও। যে মন্দিরের এই জায়গাটায় রয়েছে হচ্ছে গণেশের মূর্তি। আর যেহেতু আজ গণেশ পূজা মানে গণেশ চতুর্থী, তাই এখানে ভালো করে প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে জায়গাটুকু এবং এখানে পুজোও হচ্ছে। বেশ কিছু মানুষ দেখছেন ওখানে আছে, তো এখানে গণেশ পুজোও সম্পন্ন হচ্ছে। এছাড়াও এই সোজায় ওই সাইডটায় রয়েছে হনুমানজির মূর্তি এবং মূল মন্দিরে তো জানালামই, সকলে এসে কিন্তু মন্দির খোলার অপেক্ষায় আর কি বসে আছে। এই যে গেট খুলছে এখন। 8:28 বাজছে এখন, তাও এখনও মানে ঢোকাচ্ছে না। এখনও 2 মিনিট ওই যে ওখানে লাইনে দাঁড় করে রেখেছে সকলকে এবং 4:30 বাজলেই তারা ভেতরে প্রবেশ করতে পারবে। তো এই যে 4:30 বেজে গিয়েছে এবং
ওটা হচ্ছে ওখানে জুতো রেখে তারপরে প্রবেশ করতে হবে। এখানে হচ্ছে যাবতীয় জিনিসপত্র এখানে চেক করে তারপরে ভেতরে ঢুকবে। আর মোবাইল আপনাকে সুইচ অফ করেই ভেতরে ঢুকতে হবে, কারণ কোনো ক্যামেরা নট অ্যালাউ এখানে, ছবি তোলা যেহেতু নট অ্যালাউ, তাই ক্যামেরা, মোবাইল ফোন এগুলো আপনাকে বন্ধ করে বা ওখানে রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। সেই ঘরে জুতো বা চপ্পলটা খুলে রাখার জন্য যাচ্ছে কিছু পয়সার বিনিময়ে, মানে সেখানে কোনো চার্জ নেই, আপনার ফোন মতো আপনি সেখানে করবেন এবং একটা কুপন দেওয়া হবে, সেই কুপনটা আপনি রেখে দেবেন। আবার মন্দির থেকে ফিরে আসার সময় সেই কুপনটা দেখালে আপনার চটিটা তারা দিয়ে দেবে। মানে সেরকম খুব একটা চেকিং হয় না। এবার ব্যাগ থাকলে কারোর সেক্ষেত্রে চেকিং করে, মানে বড় ব্যাগ থাকলে সেক্ষেত্রে চেকিং করে। 1970 সালে বিশিষ্ট শিল্পপতি বিড়লা পরিবারের দ্বারা এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু করা হয় এবং ২৬ বছর পর 1996 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দজি মহারাজের দ্বারা এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ৪৪ কাঠা জমির ওপর গঠিত এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে নির্মিত। বিশাল এই কাঠামোটি মাটি থেকে কিছুটা উঁচু বেদিতে নির্মাণ করা হয়েছে এবং এই মন্দিরের উচ্চতা ১৬০ ফুট। এটাই হচ্ছে মন্দিরের সন্ধ্যাবেলার যে ভিউটা, সেটাই এটা দারুণ সুন্দর লাগছে বাইরে থেকে। মানে এটা যাতায়াতের পথে অনেকেই হয়তো দেখেছো বা দেখোনি, এড়িয়ে গিয়েছো। এটাই হচ্ছে বিড়লা মন্দিরের রাত্রিরের সৌন্দর্য। তবে তার মোবাইল রেখে মনে হয় যেতে হবে, তাই তো? মোবাইলটা এখানে সুইচ অফ করে যেতে হবে সেখানে। তো এখানে চপ্পলটা জমা রেখে যেতে হবে। তো চলো চপ্পলটা জমা রেখে মোবাইলটা সুইচ অফ করে এবার ওপরে দর্শন করা যাক ঠাকুরের। এখানে জুতোগুলো রাখতে হবে, রেখে এবার চলো ভেতরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের একদম গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, ঠিক আছে? আর দুপাশে রয়েছে, এই পাশে রয়েছে হচ্ছে মা দুর্গার মূর্তি এবং এই পাশে রয়েছে হচ্ছে মহাদেবের মূর্তি অর্থাৎ শিবের মূর্তি। এখানে রয়েছে হচ্ছে হনুমানজির মূর্তিটা, আর ওই জায়গাটায় রয়েছে হচ্ছে আপনার বিষ্ণুর যে সকল অবতারগুলো রয়েছে, বিষ্ণুর সব অবতারগুলো, মানে নরসিংহদেব বলুন বা রাম, তো এই সকল অবতারগুলো আপনি ওই জায়গাটায় দেখতে পাবেন। মানে এই জায়গার ভিড়টা আর অনেকটাই বেড়ে যায়। সেটা হচ্ছে জন্মাষ্টমীর সময় মহাসমারোহে এখানে মানুষজন আসেন পুজো দিতে। মন্দিরের অন্দরমহলের দেওয়ালগাত্রে ভাগবত গীতার চিত্রিত অপূর্ব দৃশ্যাবলী আপনারা দেখতে পাবেন। আর এই মন্দিরের এই অসাধারণ নকশা প্রস্তুত করেছিলেন স্থপতি নমি বসু এবং কলকাতার অন্যতম সেরা স্থাপত্যের নিদর্শন এটি। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল সন্ধ্যা আরতি। তো মন্দিরে ভেতরটা সম্পূর্ণ ঘুরে দেখলাম এবং খুব সুন্দর পরিচর্যা ও শান্ত মনোরম পরিবেশে এক কথায় আমি মুগ্ধ হলাম। আর আপনারাও আসছেন তো মন্দিরটি পরিদর্শনে? তবে পুজো দেওয়ার কিংবা প্রসাদের কোনোরূপ ব্যবস্থা কিন্তু এই মন্দিরে নেই। মন্দিরটি ঐতিহ্যগত এবং সমসাময়িক শিল্পের একটি সুন্দর মিশ্রণ প্রতিনিধিত্ব করে। তেমনি অনেকটা সময় আমি এই মন্দিরে কাটালাম। আর আপনারাও জানতে পারলেন কলকাতার জনপ্রিয় স্থানগুলির মধ্যে এই স্থান সম্পর্কে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে অবশ্যই জানান। আর এমনই সব দর্শনীয় স্থানগুলির খোঁজ পরবর্তী সময়েও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইকটার কথা ভুলবেন না কিন্তু। টাটা।